বাবু, আমার না আদর লাগবে। এখন এখন তো অফিসে যাচ্ছি। তাতে কি, অফিসে যাওয়ার সময় কি আদর দেওয়া যায় না নাকি? দেয়া যায়, কিন্তু এখন তো আদর দিতে গেলে অন্য কিছু হয়ে যাবে শোনাবো। হলে হবে, সেটা তো তোমার বউয়ের সাথেই হবে। আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তার সাথে তুমি উল্টাপাল্টা কিছু করতে পারবে না বলো জান? আর হলে সমস্যা কি বলো? না, সমস্যা নেই, কিন্তু এখন যদি এমন কিছু করি তাহলে আজকে আর অফিসে যাওয়া হবে না। তুমি আমাকে ছাড়বেই না, তখন কি হবে শোনাবো। দুই একদিন অফিসে না গেলে কি এমন ক্ষতি হয়? হ্যাঁ, বউয়ের সাথে একটু সময় কাটাতেও তো পারো। সব সময় এরকম কাজ কাজ করে করে আমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করো কেন বলো তো? কাজটা কি আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, 2-1 দিন অফিসে না গেলে কিছু হয় না হয়, কিন্তু প্রায় তুমি এরকম করে আমাকে আটকে দাও। আর তোমাকে কি সময় কম দেই বলো? এমন না যে সাপ্তাহিক ছুটি ছাড়া তুমি আমাকে কাছে টেনে নাও না। প্রায় দিন লাঞ্চ টাইমের সময় তুমি বাসায় আসতে বলো, তখন বাসায় আসলে আর যেতে দাও না। তখন তো তোমার সাথেই থাকি, আর কাজের বাহানা দিয়ে কখনো তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করিনি। তুমি উল্টো আমাকে কাজের মধ্যে রেখেছো। অফিসের বসটা কে ছিল, আমি না তুমি? আমি ছিলাম, তাতে কি হয়েছে? না, তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু তোমাকে বলেছিলাম তুমি অফিসের বস থাকো আর আমি যে চাকরি করতেছি সেটাই করি, কিন্তু তুমি সেটা না করে আমাকে এমডির দায়িত্ব দিলে। এখন তো আমার কত দায়িত্ব, ওই জন্য তোমাকে বেশি সময় ব্যস্ত থাকতে হয়। তারপরও তো তোমাকে এত বেশি সময় দেই। আমি অত কিছু জানতে চাই না। আমার মনে হয়েছে বিয়ের পর আমার অফিসে যাওয়াটা ঠিক হবে না। আমার হাজবেন্ড সেখানে ম্যানেজারের দায়িত্ব পালন করবে আর আমি এমডি থাকবো। সবাই কি বলবে? ওই জন্যই আমি নিজেকে অফিস থেকে সরিয়ে নিয়েছি। আমি তোমাকে ভালোবাসার জন্য নিজেকে শুধু অফিস থেকে সরিয়ে নিয়েছি। ভেবেছি বিয়ের পর আমাদের সুন্দর একটা সংসার হবে। আব্বু আম্মু তুমি আর আমি মিলে আমাদের সংসারটা হবে। বিয়ের পর প্রতিদিন সকালে তুমি যখন অফিসে যাবে, আমি অফিসে যাওয়ার সময় তোমাকে টাইটা বেঁধে দিব, তোমার থেকে একটু আদর নেব। তুমি আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলবে, পাগলি, তোমাকে ভালোবাসি। অফিসে পৌঁছে একটা ফোন করে দিবে, লাঞ্চ টাইমে বলবে তুমি খেয়েছো কিনা। আমি বলবো তুমি খেয়ে আসো, তারপর আমি খাচ্ছি। তুমি খেয়ে এসে আমাকে কল করে দিবে, আমি খেয়ে নিব। অফিসের থেকে ফেরার আগে আমি তোমাকে ফোন করে জানবো তুমি আসতেছো কখন। আমার যদি কখনো কিছু লাগে আমি তোমাকে বলবো, তুমি আমার আবদারটা পূরণ করবে। এর জন্যই আমি নিজেকে বাসার মধ্যে নিয়ে আসছি। অফিসে থাকলে ছোট ছোট চাওয়া পাওয়া আর ভালোবাসাটা তোমার থেকে পেতাম না। তার উপর অনেক বাবা মাই চায় না তাদের ছেলের বউ চাকরি করুক। তাই তোমার আব্বু আম্মুর কথা ভেবেই আমি নিজেকে এইভাবে চাকরি থেকে সরিয়ে আনছি, যেন আব্বু আম্মু আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করতে না পারে। আর এখন যদি তুমি বলো এটা আমি তোমার জন্য করিনি, তাহলে আমার আর কিছু বলার নেই। ওই জন্যই তো আমার পাগলিটাকে এত বেশি ভালোবাসি। কচু বাসো, যদি বাসতে তাহলে এখন একটু আদর করতে। তুমি আমাকে আদরই করতে চাও না। যতবার তোমার কাছে আসি, অফিসে যাওয়ার সময় বলি একটু আদর দিয়ে যাও, ততবার তুমি আমাকে দূরে সরিয়ে দাও। তুমি আমাকে কেমন ভালোবাসো সেটা আমার বোঝা হয়ে গেছে। আরে বাবা, তুমি কেন বুঝতে পারো না? এই টাইমে তোমাকে যদি ভালোবাসা দিতে শুরু করি তখন নিজেকে আটকে রাখা সম্ভব না বলো। ওই জন্য এই সময়টাতে তোমাকে কাছে আসতে দেই না, কিন্তু তুমি তো তারপরও বোঝো না। তুমি পাগলের মতো সবসময় আমার কাছে আদর চাইতেই থাকো। চাইবো তো, কারণ আমার স্বামীর কাছে আমি আদর চাই, এতে খারাপের কি আছে? তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি বলো। তোমার ভালোবাসাটা পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে থাকি। সারাদিন তোমাকে আমি কাছে পাই না। তাই সকালে যদি তুমি আমাকে একটু আদর না করে যাও, সারাদিন আমার নিজেকে শূন্য মনে হয়। আর কি বললে, আমি পাগলামি করি তাই তো? আমি তোমার ভালোবাসাটা পাওয়ার জন্য যদি আমাকে তোমার কাছে আমাকে পাগল মনে হয়, তাহলে আমি সেটাই। আসলে কি বলতো, ভালোবেসে বিয়ে করেছি, তাই যে জানটাকে এত বেশি ভালোবাসি তাকে একটু দূরে সরাতে পারি না। আরে বাবা, আমি তো সবটাই বলছি, কিন্তু কি করব বলো? কাজের সময় এগুলো করা কি ঠিক বলো? আচ্ছা ঠিক আছে, তুমি কাছে আসো, আমি তোমাকে একটা হাগ করে দিতেছি, কেমন? আর এখন কোনো দুষ্টুমি করতে চাইবে না, বাসায় এসে আদর দিব। আমার কলিজাটাকে কেমন, এখন ভদ্রমের মতো কাছে আসো। না থাক, লাগবে না। তুমি না বলো আমি দুষ্টুমি বেশি করি, আমি ফাজিল, আমার এসব কিচ্ছুর দরকার নেই। তুমি চলে যাও, আমি এমনিতেই ঠিক আছি। আসলে কি বলো তো, আমি না তোমার স্পর্শগুলো না পেয়ে থাকতে পারি না, ওই জন্য তোমার কাছে আসি। তোমার কাছ থেকে ভালোবাসা চাই। আমার কি এটুকু অন্যায় হয়ে গেছে বলো ভালোবাসাটা চাওয়া? তাহলে আমি কেন চাইবো না? যেখানে আমরা ভালোবেসে বিয়ে করেছি, কেউ রাজি ছিল না, সেখানে তোমার ভালোবাসাটা চাওয়া কি আমার অন্যায় বলো? না জান, অন্যায় নয়, কিন্তু আমি তো তোমাকে বোঝাতে পারি না যে অফিসে যাওয়ার সময় যদি হঠাৎ করে এমন কিছু হয় তাহলে তো আর অফিসে যাওয়া হবে না। আর সেটা কি খুব ভালো হবে বলো? ওই জন্যই বললাম তো, আমাকে আদর দিতে হবে না। আমার কোনো আদর চাই না। তুমি যাও, আর শোনো, অফিসে পৌঁছে ফোন দিও। রাগ করে থেকে আবার আমাকে ফোন না করে একা একাই কাজ করতে শুরু করো না।
মায়া কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে গেলেই তখনই মাইন একটা হাত ধরলো। সাথে সাথে মায়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেই তখনই মাইনকে কাছে টেনে আনলো। তারপর যখনই ওর ঠোঁটের দিকে তাকালো, খেয়াল করলো আজকে মায়ার ঠোঁট ছোড়া বেশ গোলাপি লাগছে, যার জন্য ও নিজেকে আটকে রাখতে পারলো না। মাইন ওর ঠোঁটের স্বাদ নিতে গেলে মায়া ওকে আটকে দিল। তারপর মায়া ওকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। মাইন অবাক হয়ে গেল আর বুঝতে পারলো পাগলিটা খেপেছে, তাই ভাবলো তোমার রাগ অভিমান ভাঙানোর এখন সময় নেই সোনা বউ। আজকে অনেকগুলো মিটিং আছে, যার জন্য আর তোমাকে সারাদিনও সময় দিতে পারবো না। তুমি থাকো, আমি রাতে বাসায় আসি, তারপর তোমাকে দেখাবো মজা। মাইন কথাগুলো ভেবে বাসা থেকে বেরিয়ে গেল। তো অফিসে গিয়ে মায়াকে ফোন দিল, কিন্তু মায়া ফোনটা রিসিভ করলো না, যার জন্য মাইনের মাথায় একটা প্রেশার থেকেই গেল যে ওর কলিজাটা ওর উপর রাগ করে আছে। সারাদিন মাইন আর কোনো কাছে তেমন করে কোনো মনোযোগ দিতে পারলো না, সবসময় শুধু মায়ের কথাটাই ভাবলো। সারাদিন কোনো রকম কেটে গেল। তো দুপুরে একটাবার মায়া মাইনকে কল করলো না। সামান্য বিষয় নিয়ে এত বেশি রেগে আছে মাইন, সেটা জানতো না। তো সন্ধ্যার মুখে মাইন বাসায় ফিরলো আর খেয়াল করে দেখলো মায়া রান্নাঘরে আম্মুর সাথে রান্না করছে। তখন মাইন মায়ের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ওর কোনো রেসপন্স নেই। আম্মু বুঝতে পারলো হয়তো কিছু একটা লাগবে, আর মাইন হয়তো মায়াকে কিছু বলতে চায়। তো আম্মু আছে বলে মাইন গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই দেখলো মায়া রান্নাঘরে একা। মায়ার সারা মুখে একটা ক্লান্তির ছাপ। তখন মাইন গিয়ে মায়ার পেছনে গিয়ে দাঁড়ালো, কিন্তু মায়া ওকে খেয়াল করেনি। মায়ার সারা মুখে ঘামে ভেজে, তারপর ওর নাকের উপরে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, আর শাড়িটা কোমরে গুজে রেখেছে, যেটা দেখেই মাইন আর নিজেকে সামলাতে পারলো না। পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ওর চুলে নাক ডুবিয়ে দিল। মাইনের এমন দ্বারা কর্মকাণ্ডে প্রথমে মায়ার খুশি হলেও আবার পরক্ষণেই ভেবেছিল সারা দিনে কোনো খোঁজ খবর ছিল না। আমি একটু রাগ করেছি, আমার রাগটা ভাঙানোর চেষ্টাও করলো না, আর এখন আসছে ঠং দেখাতে। কথাগুলো ভেবে মায়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেই তখন মাইনকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, যার জন্য মায়া চোখ মুখগুলো বন্ধ করে নিল আর কেমন যেন দুই হাতের শাড়িটা আঁকড়ে ধরলো। আর এরকম কর্মকাণ্ডে চুপচাপ করে মাইন বুঝতে পারলো আর এখন আদর চাই। মাইন ওকে অনবরত কিস করতে লাগলো, যার জন্য মায়া চুপ করে থাকতে পারল না। যখনই ওর দিকে ঘুরে ওকে শক্ত করে জড়িয়ে ধরবে, তখনই মনে পড়ে গেল সকালে মাইনের কাছে একটু আদরের জন্য আবদার করেছিলাম, আর মাইন ওকে দূরে সরিয়ে দিয়েছিল। সবটা মনে করতেই মাইনকে জোরপূর্বক ছাড়িয়ে নিল। মাইন একটু অবাক হলেও তারপর আবার ওকে জড়িয়ে ধরতে গেলেই মায়া বলতে লাগলো, অফিস থেকে এসে এত আদিক্ষেতা দেখাতে হবে না, যাও কাজ করতে যাও, ডিস্টার্ব করো না। কি হয়েছে? তুমি এমন করে কথা বলতেছো কেন? আজকে মনে হয় প্রথম কিচেনে তোমার কাছে আসলাম, আর অফিস থেকে ফিরে তো প্রথমে তোমার সাথে দেখা করি। তুমি সেটা জানো না? তাহলে এমন করে কথা বলতেছো যে? এমনিতেই ভালো লাগছে না, যাও গিয়ে বসে থাকো, আর না হলে রুমে গিয়ে রেস্ট নাও। যখন ভালো লাগবে তখন ভালোভাবে কথা বলবো। শরীর খারাপ করেছে সোনা বউ? কি হয়েছে দেখে আমাকে বলো, আমি সবটা ম্যানেজ করে দিচ্ছি। এত নাটক দেখিও না তো, অনেক দেখিয়েছো। আমার তোমাকে হাড়ে হাড়ে চেনা আছে, তুমি কেমন আমার সেটা খুব ভালো করে জানা আছে। এখন নাটক না করে এখান থেকে যাও, আমাকে কাজ করতে দাও। তুমি তখনকার বিষয়টা নিয়ে আমার উপর রেগে আছো তাই না? আচ্ছা ঠিক আছে। একদম ছুবে না আমাকে, ছাড়ো। একদম কাছে আসার চেষ্টা করবে না। তোমাকে বলছি না যে তুমি একদম আমার কাছে আসবে না, তারপরও এরকম লুচুগিরি করতে শুরু করে দিয়েছো। মায়ার এরকম কথাতে মাইন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। মায়া আর কিছু না বলে কাজ করার চেষ্টা করলো। মাইন ওকে আর জোর করলো না। রুমে এসে বিছানায় আদর্শোয়া হয়ে ভাবতে লাগলো কি এমন করলো যার জন্য মায়া রাগ করে আছে। তো রান্না হয়ে গেলে মায়া মাইনকে ডাকতে আসলো না, যার জন্য খুব মাইনের খারাপ লাগলো। ও না খেয়ে বিছানায় শুয়ে পড়লো। তারপর যখন আব্বু আম্মু মায়াকে বলল মাইনকে ডাকতে, তখন এসে ডাকলো। তখন মাইন বলে দেয়, না আমি খেয়ে আসছি, আবার কোনো খিদে নেই, তোমরা গিয়ে খেয়ে নাও। খাবার বেড়েছি, আসো খেয়ে নাও। নাটক করো না তো, এত নাটক কিন্তু এখন আর দেখতে ভালো লাগে না। দেখতে ভালো লাগে না তো কি করতে চাও? চলে যেতে চাও তো যাও, এটাই বাকি রেখেছো কেন? তুমি এইভাবে কথা বলতেছো কেন? আর তুমি এমন একটা কথা আমাকে বলতে পারলে মাইন, আমি তোমার মুখ থেকে এমন কথা শুনবো সেটা ভাবতেও পারিনি। আর তোমার থেকে যে এরকম বাজে ব্যবহার দেখবো সেটা আমার কল্পনার বাইরে ছিল। তোমাকে এত ভালোবাসি আর তুমি কি না আমাকে ইগনোর করতেছো? এত বেশি রাগ আমার উপর? আচ্ছা ঠিক আছে দেখাও, আজকে থেকে আমিও তোমার উপর রাগ দেখাবো।
মায়া বুঝতে পারলো মাইন তখনকার বিষয়টা নিয়ে একটু মন খারাপ করে আছে, তাই ওর একটা হাত ধরলো। আর কিছু বলতে চাপে তার আগেই মায়ান ওর হাতটা ছাড়িয়ে নিয়ে তারপর রুম থেকে বেরিয়ে ছাদের দিকে গেল। মায়া আর সেখানে দাঁড়ালো না, ও মাইনের পেছন পেছন ছাদে চলে আসলো। মাইন দাঁড়িয়ে আছে, তখন মায়া ওর পেছনে গিয়ে দাঁড়ালো। মাইন ওর থেকে দূরে সরে যেতে গেল। মায়া ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবু, তুমি রাগ করে আছো আমার উপর? তাকাও একটিবার আমার দিকে। আমি ভুল করেছি, তার জন্য তুমি আমার উপর রাগ করে থেকো না সোনা। দেখি একটাবার তাকাও না আমার দিকে। না, আমি কারোর উপর রাগ করে নেই। আমার রাগ অভিমান বলতে কিছু নেই। আমার মধ্যে যে কোনো অনুভূতি আছে আমি সেটাই ভুলে গেছি। আরে বাবা, তখনকার জন্য তো সরি। আর এই জন্য তুমি এত বেশি রাগ করে থাকবে? আসলে তখন মাথা ঠিক ছিল না, ওই জন্যই বলেছিলাম। আর তাছাড়া অফিসে যাওয়ার সময় আমাকে একটু আদর দিয়ে গেলেই তো হতো, সেটা না করে তুমি এত কথা পেঁচালে, ওই জন্যই খারাপ লেগেছিল। আমার কি তোমার ভালোবাসাটা সারাদিন পেতে ইচ্ছে করে না বলো? ভালোবেসে আমরা বিয়ে করেছি, তাহলে তোমার আদর আমার বেশি পেতে ইচ্ছে করবে, তাই না বলো? তোমার কি পেতে ইচ্ছা করে আর না করে সেটা আমি জানতে চাই না। এখন যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। আমি এসব বিষয়ে কোনো কথা বাড়াতে চাই না। মাইন কথা না বলে সেখানে দাঁড়িয়ে রইল। তারপর একটা সময় মায়া ওকে অনেক রিকোয়েস্ট করে খাবার টেবিলে নিয়ে গেল। খাওয়া দাওয়া করে রুমে আসলো। তারপর বিছানার একপাশে শুয়ে পড়তেই অন্য পাশে শুয়ে মাইনের বুকে মাথা রাখলো। আর এরকম কর্মকাণ্ডে মাইন যখনই ওকে ছাড়িয়ে নিতে যাবে তখন মায়া ওকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবু, রাগ করে থেকো না প্লিজ আমার উপর। একটু কথা বলো আমার সাথে। যেখানে রাগ আমি দেখালাম, উল্টো সেই রাগ তুমি আমার উপর দেখাচ্ছ। তুমি কি আমাকে একটুও বোঝার চেষ্টা করবে না? সবসময় এরকম প্রেশারের মধ্যেই রেখে যাবে? আমার কি তোমাকে নিয়ে টেনশন হয় না বলো? আমার কি খারাপ লাগেনি? মায়া কথাটা বলে শেষ করতে পারলো না। মায়ের ওর মন খারাপ বুঝতে পেরে ওকে আলতো করে জড়িয়ে ধরতেই মায়া ফুপিয়ে কান্না করে উঠল। মায়ার এরকম কর্মকাণ্ডে মায়েন ওকে বুকের সাথে মাথাটা চেপে ধরে বলতে লাগলো, আরে বাবা, কান্নাকাটি করতেছো কেন? কান্না থামাও। আমি বলেছি নাকি আমি তোমার উপর রাগ করে আসি? দেখি চোখের পানিগুলো মুছে দেই। তুমি আমার উপর রাগ করে আছো সেটা তোমার কথাতেই বোঝা যাচ্ছে। সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত বেশি রাগ করে থাকবে? ঠিক আছে, এখন থেকে আমি তোমার কাছে আর কিচ্ছুর জন্য আবদার করব না। আমি তোমার কাছে কিছু চাইলেই তো তোমার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, আর চাইবো না। চাইবে না কেন? অবশ্যই চাইবে। তুমি না আমার 10টা না 5টা না একটা মাত্র বউ? তুমি না চাইলে কে চাইবে সোনা বউ? এখন দেখি তাকাও আমার দিকে, আর কান্না করতেছো কেন? আমি তো তোমার কাছে আছি, বলো। কাছে আছো কিন্তু আদর তো করতেছো না। এই জন্য কান্না করতেছো? আচ্ছা ঠিক আছে, আদর করে দিচ্ছি। শুধু আদর করলেই হবে না, অনেক বেশি আদর করতে হবে, অনেক বেশি ভালোবাসতে হবে। আরে বাবা, বাসবো তো। এখন দেখি তাকাও আমার দিকে। মায়া মুখটা তুলতেই মায়ের ওর চোখের পানিগুলো ঠোঁট দিয়ে চুষে নিয়ে তারপর ঠোঁটের সাথে নিজের ঠোঁট ছোড়া মিলিয়ে দিতেই মায়া যেন বেপরোয়া হয়ে উঠল। পাগলের মতো কিস করতে লাগলো। মায়ের ওর রেসপন্স দিতে লাগলো, তো ভালো থাক, ভালোবাসা।